ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 27শে মে। আজকের জন্য এক্সিটি যে সাপোর্ট লেভেলটা রয়েছে 23,800 700 এই লেভেলের সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 24,000 24,100 200 এই লেভেলে রয়েছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এ। ব্যাংক নিফটির জন্য 54,900, তার নিচে নামলে 500 পর্যন্ত একটা সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 55,500 800 এই লেভেলে। সেন্সেক্স এর ক্ষেত্রে 75,800 500 এই লেভেলে রয়েছে সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 76,600 700 এই লেভেলে রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। এবার মার্কেট খুব একটা আজকে পজিটিভ সেন্টিমেন্টে নেই। আমরা যদি ইনফোসিসের এডিআর দেখি 3.24% আমরা দেখছি যে পড়ে গেছে। আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, বারবাকি অফিস এগুলো মোটামুটি 1 থেকে 1.5% মতো উপরে রয়েছে। কিন্তু গ্লোবালি যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখছি যে ইউএস আবার ইরানের উপর স্ট্রাইক করেছে। নেতানিয়াহু বলছেন যে ভালো মতো স্ট্রাইক ইন্টেন্সিফাই হবে হিজবুল্লাহর এগেনস্টে। তবে ওখানে আবার মিডল ইস্ট ক্রাইসিস আমরা ভালো মতো দেখতে পাচ্ছি, যেটা কি ইউএস ইরানের একটা পিস টক হবে 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 এরকম একটা ব্যাপার শোনা যাচ্ছিল, মানে যেটা পজিটিভলি মার্কেট যাওয়ার জন্য রিয়াক্ট করছিল, কিন্তু সেটা আবার নেগেটিভ হয়ে গেছে। সেখানে এখন পজিটিভ ইফেক্ট নেই মার্কেটে। উপরন্তু তেলের দামটা কিছুটা কমছিল, কমতে কমতে মানে ব্রেড 100-এর নিচে নেমে গেছিল। সেটা আবার দেখা যাচ্ছে উপরে উঠছে, কারণ এই মিডল ইস্ট ক্রাইসিসের জন্য আবারও অয়েলের প্রাইসকে আমরা বাড়তে দেখছি। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল কোম্পানিগুলোকে ফোকাসে থাকবে, এবং এই জিনিসটাই ইন্ডিয়ান মার্কেটে খুব একটা পজিটিভ সেন্টিমেন্ট দিচ্ছে না। পরন্তু আজকে আমরা ইনফোসিস কে ফোকাসে রাখবো, তার সঙ্গে সঙ্গে মানে আইটি সেক্টরকে ফোকাসে থাকবে। ওইটা যদি আহ আমেরিকার মাইক্রনকে আমরা দেখি, $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হিট করেছে। এবং এই এই যে এতটা মার্কেট ক্যাপ হিট করছে, কারণ 18% মতো আগের দিন মুভমেন্ট ছিল, এতটা বেড়েছে। তো মেইনলি এআই এর জন্যই যা মুভমেন্ট। এবং আমেরিকার ক্ষেত্রে যদি আমরা এরকম আইটি কোম্পানি গুলোকে দেখি, তো মেন মুভমেন্টটা এআই এর উপর রিসার্চ হচ্ছে, ইনোভেশন হচ্ছে, সেই জন্যই কিন্তু ওদের গ্রোথটা হচ্ছে এবং ওদের এতখানি আমরা প্রফিট দেখছি, ভালো রেজাল্ট দেখছি, মার্কেট ক্যাপ বাড়তে দেখছি, যেটা কি ইন্ডিয়ান আইটি সেক্টরের জন্য একদমই মানে ভালো নিউজ নয়, যতক্ষণ না ইন্ডিয়ান আইটি আমাদের ইন্ডিয়াতে এখানে কিছু ইনোভেশন হচ্ছে, কিছু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা যেটা কি হচ্ছে না, যেটা হলে ভালো হয়। এবং আমাদের আইটি সার্ভিস ওটাই মানে সার্ভিস বেসড একটা ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে এআই দিয়ে যদি কাজটা হয়ে যায়, তো সার্ভিসের দরকার আর কি। সেক্ষেত্রে সেই জন্য আমাদের আইটি সেক্টরকে খুব ভালোভাবে ফোকাসে রাখবেন, যে কিরকম কি মুভমেন্ট দিচ্ছে সেটা দেখার জন্য আজকেও সেজন্য ফোকাস থাকছে। এছাড়া বাদবাকিদের কোম্পানিগুলো ফোকাস থাকছে, যেমন কোল ইন্ডিয়া থাকছে, কারণ গভর্নমেন্ট 2% স্টেক অফলোড করছে কোল ইন্ডিয়া ভায়া ওএফএস এর মাধ্যমে আজকে। আর 29 মেতে আমরা দেখছি ফ্লোর প্রাইস ডিসাইড হয়েছে 412 পার শেয়ার করে, মানে অনেকটা ডিসকাউন্টেই হয়েছে। কোল ইন্ডিয়াতে কিরকম কি মার্কেট মুভমেন্ট একটা দেখা থাকবে। এছাড়া বেদান্তার ক্ষেত্রে আমরা দেখছি যে ডলার মতো ইনভেস্ট করার চেষ্টা করছে 4-5 বছরের মধ্যে ইন্ডিয়াতে, ফোকাস রাখবেন অবশ্যই। ইয়েস ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি যে এনএসই ইয়েস যে সিকিউরিটিজ তাকে 3 মাসের জন্য ব্যান করে দিয়েছে কোন রকম নতুন ক্লায়েন্ট অনবোর্ড করার ক্ষেত্রে, এবং 2 লাখ টাকা পেনাল্টি রয়েছে। আজকে অবশ্যই ফোকাস থাকছে এরকম কি মুভমেন্টে দেখার জন্য। লেমন ট্রি হোটেলস লিমিটেড তামিলনাড়ুতে আমরা দেখছি যে 8 নম্বর প্রপার্টিটা সাইন করছে, তো ফোকাসে রাখতে পারেন মার্কেট কি দিচ্ছে, পজিটিভ রিয়াক্ট করছে, নেগেটিভ, ফোকাসে রাখেন। যারা এনএলসি ইন্ডিয়া এনপিসিআইএল তারা জয়েন্ট ভেঞ্চার ফর্ম করেছে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের জন্য, এই দুটো কোম্পানি ফোকাস থাকছে। এছাড়া স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথমবার এরকম 48 কোটি মতো নেট প্রফিট রয়েছে ওদের, তো ফোকাসে রাখতে পারেন। তার সঙ্গে সঙ্গে ওদের যে পিয়ার কোম্পানি গুলো, যে স্মল ফাইন্যান্স যে ব্যাংক গুলো রয়েছে, আজকে পুরোটাই ফোকাসে রাখতে পারেন কি মুভমেন্ট দেখার জন্য। এছাড়া পার্লে ইন্ডাস্ট্রি এখনো উপরে উঠে যাচ্ছে, যার সঙ্গে র্যালি পার্লের কোনো সম্পর্কই নেই। যারা নিউ ইনভেস্টর তারা মোটামুটি এখনো ইনভেস্ট করে যাচ্ছে, এরপরে খুব তাড়াতাড়ি পড়তে চলেছে আর কি। কারণ এটা একটা হুট করে এরকম বেড়ে যাচ্ছে, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো স্বাভাবিকভাবে এই জিনিসটা পড়বে। তো বাঁচতে রাখবেন। সেটা টাটা পাওয়ারের ক্ষেত্রে টাটা পাওয়ার ফোকাস থাকছে, আরবিএনএল ফোকাসে থাকছে।
খুব ভালো রেজাল্ট নেওয়ার জন্য না হওয়ার জন্য আমরা দেখলাম যে আগের দিন কিরকম কি মুভমেন্ট দিল, সেটা আজকেও ফোকাস রাখতে তার সঙ্গে সঙ্গে রেলওয়ে স্টকগুলোকে ফোকাস রাখতে পারে। এটা পাইন গ্লাসের ক্ষেত্রে আমরা দেখছি যে ওদের 59 কোটি প্রফিট রয়েছে, রেভিনিউ 70% উপরে রয়েছে। পাইন গ্লাস ফোকাস রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দিচ্ছে, মার্কেটে কিরকম পছন্দ হচ্ছে। এছাড়া আগের দিন আমরা যে এনার্জি স্টক গুলো দেখলাম, বড় এনার্জি, প্রিমিয়ার এনার্জি, এগুলো খুব বেড়েছিল। গভর্নমেন্ট থেকে নো ব্ল্যাঙ্কেট এক্সটেনশন রয়েছে, সেই জন্য এই স্টক গুলোকে আমরা বাড়তে দেখছি। এবং শুধু তাই না, মানে গভর্নমেন্ট তো ফিউচারে ভালোভাবে এই এনার্জি গুলোর উপরে আর কি ইনভেস্টমেন্ট করার ব্যাপার রয়েছে। তো গ্রোথ রয়েছে এই সেক্টরে, ফোকাসে অবশ্যই রাখবেন। এছাড়া যদি এসআইআই সেলিং দেখি 2407 কোটি মতো এখন সেলিং আমরা আগের দিন দেখলাম। তো বাইং দেখছিলাম, কিন্তু বাইং খুব বেশি ভলিউমে হচ্ছে না। আবার ওই একই কথা, কারণ মিডল ইস্ট ক্রাইসিস চলছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রুপিকে আমরা যদি দেখি খুব একটা রিকভারি করছে না। হ্যাঁ, যতটা নেমে গেছিল তার থেকে কিছুটা রিকভারি করে এখন 95.67 এরকম রয়েছে, কিন্তু তাতেও মানে সেরকম ভাবে ইন্ডিয়ান মার্কেটে 1 বছর ধরে একই জায়গায় ঘুরে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রুপি নেমে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, সবটা মিলিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ইন্ডিয়ান মার্কেটে ফেলছে। তার সঙ্গে সঙ্গে এফআইআই মানে সেভাবে কোনো ভরসা পাচ্ছে না যে ইনভেস্ট করা যায় বলে। তো বেশিরভাগটাই আমরা সেলিং করতে দেখেছি, যেটাকে ইন্ডিয়ান মার্কেটের জন্য নেগেটিভ। তো এই রয়েছে। এছাড়া সিএনজি প্রাইস আমরা বাড়তে দেখছি। জেএসডব্লিউ এনার্জি কে আমরা 4,000 কোটি টাকা ভায়া কিউআইবি রেঞ্জ করতে দেখছি, ফোকাস রাখতে পারেন। এছাড়া আইআরসিটিসির ক্ষেত্রে আমরা দেখলাম প্রফিট 8.3% ফল করেছে, 15% রেভিনিউ আপ রয়েছে। রেজাল্ট এইরকম, মার্কেটিং রিয়াকশন ব্যাপার থাকবে এই জন্য। এছাড়া বারুণ লিকুইফাইয়ার্সদের সঙ্গে যে পেপসিকোর যে বটলিং প্যাকটা ছিল, সেটা বেড়ে গিয়ে 2,049 পর্যন্ত রয়েছে। আর আগে কিন্তু বললাম যে এই গরমের জন্য আইসক্রিম বা যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস রয়েছে, বেভারেজেস রয়েছে, প্রচুর পরিমাণে রেকর্ড সেল হচ্ছে। তো সেই জন্য বরং বেভারেজ, তার সঙ্গে পেপসি, এই সমস্ত কোম্পানিগুলো ফোকাস তো রাখবেন কিরকম কি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এসির কোম্পানিগুলো ফোকাস রাখছে। তো এই মোটামুটি আজকের বাজার রয়েছে, কিন্তু খুব একটা পজিটিভ সেন্টিমেন্ট কিছু নেই। নেগেটিভলি রিয়াক্ট করার কথা, দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। এবার কালকে বা দিনের জন্য মার্কেট ক্লোজ থাকছে, তো আজকে দেখা যাবে মার্কেট মুভমেন্ট দেয়। আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিও রিয়েল করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার নিউজ বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাস এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।